আসসালামু আলাইকুম। দর্শক, আমি আপনাকে প্রমাণ করে দেব যে আপনি জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা যে আপনাকে এত বেশি ভালোবাসেন আপনি এটা জানেনই না। আল্লাহ যে আপনার জন্য প্রতিদিনই জান্নাত সাজাচ্ছেন, রাঙাচ্ছেন, আপনাকে জান্নাতে আহ্বান করতেছেন এটা আপনি ভুলেই গিয়েছেন। তাই গত ভিডিওতে আমি আপনাকে নেকির সাগরে নিয়ে গিয়েছিলাম। আজকে সরাসরি নেক, গুনাহ, দুনিয়া এগুলো বাদ সরাসরি জান্নাতে কিভাবে যেতে পারেন সেই প্রসেসটা আপনাকে দেখাবো। বা আপনাকে এমন কিছু কথা শোনাবো আপনার কেমন যেন মনে হবে যে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ আপনাকে বানাইছেন। আমার কথাগুলো শুনে যান, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমল করে মজা পাবেন। আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, ভয়, ভীতি, মহাব্বত অনেক বেশি বেড়ে যাবে। প্রিয় ভাই, বন্ধু, দর্শক শ্রোতা, আমরা মানব জাতি, আমরা মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে ফেলার জন্য তৈরি করেন নাই। বুঝতে পারলেন? আমি কোরআন ও হাদিসের আলোকে বিষয়গুলো আপনার সাথে উপস্থাপন করব এবং কিছু বিশেষ দোয়া আপনার সাথে শেয়ার করব। এগুলো যদি আপনি মানতে পারেন তো একদম বিলকুল সহজে জান্নাত পেতে পারবেন। দেখুন, নবীজির একটা হাদিসে আছে, নবীজি সাহাবীদেরকে বলতেছিলেন যে দেখো, ১,০০০ মানুষের মধ্যে একজন যাবে জান্নাতে আর ৯৯৯ জন যাবে জাহান্নামে। বুঝতে পারলেন? ১,০০০ মানুষের মধ্যে একজন মাত্র কোথায় যাবে? জান্নাতে, আর বাদবাকি সবাই জাহান্নামে যাবে। তো এ কথা সাহাবায়ে কেরাম শুনে সবাই ভয় পেয়ে গেলেন। তো নবীজি তাদেরকে বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদের মধ্য থেকে একজন যাবে জান্নাতে আর ইয়াজুজ মাজুজের মধ্য থেকে ৯৯৯ জন যাবে জাহান্নামে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বাঁচাইবেন। আমাদের মধ্য থেকে আমরা যারা মুমিন মুসলমান, আমরা অনেক সময় এটা শুনি যে নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে না, রোজা না রাখলে জান্নাত পাওয়া যাবে না। আসলে বিষয়টা এমন না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো না করেও আপনি জান্নাত পাবেন। একজন মুমিন মুসলমান সে জান্নাত থেকে কোনো গুনাহের কারণেই বঞ্চিত হবে না। বুঝতে পারলেন? আমার একদম ডাইরেক্ট কথা। শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া একজন মুমিন মুসলমান কোনো গুনাহের কারণেই জাহান্নামে যাবে না। হ্যাঁ, সাময়িক সময়ের জন্য যাবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামে হবে না। জান্নাত থেকে চিরদিনের জন্য মাহরুম হবে না। বুঝতে পারলেন? তার মানে জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। জান্নাত আমরা যারা মুমিন মুসলমান আছি এই দুনিয়াতে সবার জন্যই জান্নাত আছে। এখন কেউ জান্নাত মনে করেন সাথে সাথে পাবে, কেউ জান্নাত ২০০ বছর পরে পাবে, কেউ জান্নাত ২,০০০ কোটি বছর পরে পাবে, কেউ বা আরও বেশি শাস্তি ভোগ করে পাবে। জান্নাত আল্লাহ আপনাকে দিবেন, এটা আপনি লিখে রাখুন। মুমিন মুসলমান হয়ে মরবে আর আল্লাহ তাকে জান্নাত দিবে না, এটা দুনিয়া উল্টে গেলেও হতে পারে না। আমি জন্ম থেকে আজ পর্যন্ত সব জায়গায় বলে এসেছি আমি মুসলমান। সব খাতা কলমে লিখা আছে আমি মুসলমান। সরকারের খাতায়ও লিখা আছে আমি মুমিন মুসলমান। আমার সোশ্যাল মিডিয়ার মানুষগুলো জানে আমি মুমিন মুসলমান। আমার সমাজবাসীও জানে আমি মুসলমান। সবাই জানে আমি মুসলমান। তো আমি কিভাবে জাহান্নামে যেতে পারি? হ্যাঁ, অনেক গুনাহ নিয়ে মরলে জাহান্নামের শাস্তি ভোগ করে এরপর জান্নাত পেতে হবে। তবে একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য জান্নাত কনফার্ম, নিশ্চিত 100%। এটা আপনি মাথায় রাখবেন, লিখে রাখবেন। পবিত্র কোরআন বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যে সকল মুসলিম পুরুষ তোমরা আছো, মুসলিম নারী তোমরা আছো, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব, আমি আল্লাহ তোমাদেরকে আজরা, জান্নাত দিব। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা
বড় জান্নাত, বড় মহা পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিব। কিছু বুঝতে পেরেছেন? আপনি মুমিন মুসলমান, কোনো আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ, তবু আল্লাহ বলতেছেন যে বান্দা আমি তোমাকে মাফ করব, তোমাকে জান্নাত দেব। তবে এই মাফটা সাথে সাথে হবে না, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে। আর মনে রাখবেন, জাহান্নামের 1 সেকেন্ড শাস্তি ভোগ করা আমাদের পক্ষে সম্ভব না। তাই বুদ্ধিমানের কাজ হলো গুনাহ না করা, নেকির কাজ বেশি বেশি করা, গুনাহ হয়ে গেলে মাপ চেয়ে নেয়া। দর্শক, জান্নাত আপনার জন্য প্রতিদিনই সাজতেছে, প্রতিদিনে আপনার জান্নাত আলোকিত হচ্ছে। আপনি একবার সুবহানাল্লাহ বললে আপনার জান্নাতে একটা গাছ লাগানো হয়। ওই গাছটা এত বড় হয় যে 1000 বছর একটা দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায়, ওই গাছের সীমানা বাউন্ডারি সে অতিক্রম করতে পারবে না। আর এই 1000 বছর দুনিয়ার সময়ের হিসাবে নয়, বরং পরকালের হিসাবের সমান। এত বড় বিশাল হবে জান্নাতের একটা গাছ, আর সেটা হলো সুবহানাল্লাহ বলার ফজিলত। দর্শক, 1000 বছর একটা দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায়, তাহলে কত পথ সে অতিক্রম করতে পারে। আল্লাহু আকবার! কত বিশাল সেই জান্নাতটা হবে, যে জান্নাতে একটা গাছের বিশালতাই এত বড়, তো ওই জান্নাতটা কত বড় হবে একটু ভেবে দেখুন। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা যাকে একদম লাস্টলি জান্নাত দিবেন, ছোট জান্নাত দিবেন, আপনারা জানেন তার জান্নাত হবে এই দুনিয়ার 10 গুণ বড়। বিশ্বাস করবেন কি জানি না, তার আমলনামায় একটা সওয়াবও থাকবে না, একটা সওয়াবও থাকবে না। সে হবে একদম সবচেয়ে বড় পাপী। তার মতো নিমকহারাম আর একটাও নাই। একদম সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হবে মুসলমানের মধ্যে। যত মুসলমান আছে তাদের মধ্যে সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অবাধ্য বান্দা হবে সে। আর তার জান্নাতটা হলো এই দুনিয়ার 10 গুণ সমপরিমাণ বড়। তাহলে আপনি একটু ভেবে দেখুন, আপনি যে কত আমল করেছেন, আপনার জান্নাত কত বড় হবে। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন এতই বেশি দয়ালু, এতই বেশি আহ, আমাদেরকে অনুগ্রহ করেন যে তিনি পরকালে আমাদেরকে জান্নাত না দিয়ে থাকতে পারবেন না। দেখুন, একটা ঘটনা বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই, তিনি বড় মাপের একজন বুজুর্গ ছিলেন, অনেক বড় মাপের একজন আলেমও ছিলেন। সাহাবীদের যুগ তিনি পেয়েছেন। তার ফজিলত সম্পর্কে যদি আমি সহজে আপনাদেরকে বলি, তাহলে এভাবে বলতে পারি, বর্তমান দুনিয়াতে 200 কোটি মুসলমান আছে। এই মুসলমানের মধ্যে ধরেন কথার কথা 10 লক্ষ আলেম আছে, সহি আলেম, নির্ভেজাল আলেম, জান্নাত পাওয়ার যোগ্য আলেম। এই 10 লক্ষ আলেম মিলে যতটুকু সম্মান আল্লাহ তাআলার কাছে পাবে, তার চাইতে বেশি সম্মান আল্লাহ তাআলার কাছে পাবে আব্দুল্লাহ ইবনে মুবারক। বা আরও সহজ করে যদি বলি, এই 10 লক্ষ আলেমের সওয়াব যদি হয় 100টা, আব্দুল্লাহ ইবনে মুবারকের একারই সওয়াব হবে 101টা। তিনি এত বড় মাপের একজন আলেম ছিলেন। তো তিনি যখন মারা যান, তাকে একজন স্বপ্ন দেখে যে সে জান্নাতে ঘোরাফেরা করতেছে। জিজ্ঞেস করলেন, ভালোই তো আছেন জান্নাতে? তো আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, হ্যাঁ ভালোই আছি, তবে আমার আফসোস লাগে, অবাক লাগে, আমার ঈর্ষা হচ্ছে যে আমার বাড়ির সামনে যে কামার ছিল, ওই কামারের জান্নাত আমার জান্নাতের চাইতেও বড়। দেখুন, আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় মাপের একজন আলেম, ওলি, বুজুর্গ, তার জান্নাতের চাইতেও বড় জান্নাত কার? যে একজন কামার, যে লোহা পিঠায়, এমন একজন মূর্খ লোকের জান্নাত তার চাইতেও বড়। জিজ্ঞেস করলেন, কেন? এটা হলো কেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই আর কোনো জবাব দিলেন না। যে স্বপ্ন দেখতেছেন, তিনি সকালবেলা তার বাড়িতে গেলেন, ওই কামারের বাড়িতে গেলেন, গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার
স্বামী কি এমন আমল করত যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে পারেন, আমাকে একটু খোলাসা করে বলো। তখন তিনি বললেন যে, দেখেন, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মোবারককে যখনই দেখতো সে আফসোসে পড়তো, খুব বেশি আফসোস করত। আব্দুল্লাহ ইবনে মোবারক যখন তাহাজ্জুদ পড়তো, তার ছাদে উঠে নামাজ পড়তো, কোরআন পড়তো, আমার স্বামী তখন লোহা পিঠাইতো, লোহা দিয়ে দা বানাইতো, কুড়াল বানাইতো, এভাবে লোহার কাজ করত। আর খুব বেশি আফসোস করতো এটা বলে যে, আল্লাহ, তুমি যদি আব্দুল্লাহ ইবনে মোবারকের মতো আমাকে আলেম বানাইতা, তাহলে আমিও তো কোরআন হাদিস নিয়ে পড়ে থাকতাম, তাহাজ্জুদ নিয়ে পড়ে থাকতাম। আমি তো লোহা পিঠানোর মানুষ নই। আল্লাহ, তুমি যদি আমাকে আব্দুল্লাহ ইবনে মোবারকের মতো এত সম্পদ দিতা, তো আমি এই কামারগিরি করতাম না, তোমার পথে টাকা খরচ করতাম, তোমার পথে পড়ে থাকতাম। আর আমার স্বামী যদিও গরিব ছিল, কিন্তু যখনই আজান হয়ে যেত সে লোহার উপর দ্বিতীয় বাড়ি দিত না, সে সাথে সাথে নামাজের জন্য প্রস্তুতি নিত। তো মূলত আব্দুল্লাহ ইবনে মোবারকের চাইতো বড় জান্নাত সে পেয়েছে শুধুমাত্র আফসোস করার কারণে। হায় আল্লাহ, আমি পারতেছি না আব্দুল্লাহ ইবনে মোবারকের মতো। এজন্য আমরাও যারা আলেম হতে পারি নাই, যারা প্রতিদিন তাহাজ্জুদ পড়তে পারি না, যারা এতদিন ফরজ নামাজ পড়তে পারি নাই, আমরা যদি আফসোস করি, আল্লাহ, আমাকে যদি শয়তান ধোঁকা না দিত, আমি তো নামাজ পড়তাম। আল্লাহ, আমাকে যদি তুমি তৌফিক দিতা, আমি আলেম হতাম, কোরআনের হাফেজ হতাম। আল্লাহ, আমি ভালো হতে চাই, আমাকে তৌফিক দাও। আমি আমার পেছনের জীবনের জন্য আফসোস করতেছি। তো এভাবে যদি আফসোস করি, তো আমার আপনার জান্নাতটাও অনেক বড় হবে ইনশাআল্লাহ, অনেক বড় হবে, বিশাল বড় হবে জান্নাতটা। আর জান্নাত তো আপনি পাবেনই। দেখুন, আপনি, আপনার পরিচয় কি? আপনি একজন মানুষ, আপনি গরু না, ছাগল না। গরু ছাগলের জন্য জান্নাত না, জাহান্নামও না। আপনি একজন মানুষ, মানুষ যে হবে তার জন্যই জান্নাত অথবা জাহান্নাম। দুইটা অপশন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই দুইটার মধ্যে মানুষকে থাকতেই হবে, যেতেই হবে। দুইটার বিকল্প কোনো পথ নাই, রাস্তা নাই, ঘাট নাই। তো আপনি হলেন মানুষ, তো আপনার দুইটার যে কোনো একটাতে যেতে হবে। তো যে ব্যক্তি মানুষ সে যদি মুসলমান হয়, তাহলে সে নিঃসন্দেহে জান্নাতে যাবে। জাহান্নামে গুনাহ নিয়ে মরার কারণে দুই একদিন পরে এরপরে সে জান্নাত পাবেই পাবে। জান্নাত তাকে দিবেনই আল্লাহ, জান্নাতে তাকে আসতেই হবে। মুসলমান, জান্নাত, মুসলমানের সাথে জান্নাতের সম্পর্ক গভীর। একজন মুসলমান কোনো অবস্থাতেই জাহান্নামে থাকবে না। আল্লাহর নামের শপথ করে বলছি, আপনি সারা জীবনভর গুনাহ করেন, মুসলমান অবস্থায় যদি মরতে পারেন, আপনি জাহান্নামে হয়তো যাবেন, কিন্তু জাহান্নামে আপনি স্থায়ী হবেন না। আল্লাহ আপনাকে জান্নাত দিবেনই দিবেন। বুঝতে পারলেন? একটা কথা বলি, আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, পরকালে আল্লাহ তাআলা আমাকে সুপারিশ করার অনুমতি দিবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাতে থাকবেন, কোটি কোটি মুমিন মুসলমানকে জান্নাতে ঢুকাবেন। তো বহু মানুষ নবীদের সুপারিশের কারণে জান্নাতে যাবে, ওলিদের সুপারিশের কারণে, হাফেজদের সুপারিশের কারণে, আলেম ওলামাদের সুপারিশের কারণে জান্নাতে যাবে। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ তার দুইটা কুদরতি হাত জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে। তো আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে কোটি কোটি জাহান্নামী ইমানদার চলে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন। তো এরপরেও কিছু কপাল পোড়া হতভাগা মুসলমান জাহান্নামে থেকে যাবে, যাদের ইমান কি বলবো, ওটা দেখা যায় না, একদম চুলের চাইতো ছোট, সরি আস্তাগফিরুল্লাহ, কি বললাম, এমন ইমান যাদের,
তাদের এমন ইমান হবে যেটা দেখাই যায় না, চুল তো দেখা যায়, যেটা মাইক্রোস্কোপ যন্ত্রতেও দেখা সম্ভব না। যাররা বোঝেন, একটা সরিষার দানাকে ৭০টা ভাগ করলে যতটুকু হয়, ওই দানাকে আবার যদি ১,০০০ ভাগ করেন খুঁজে পাবেন। তো তাদের ইমান হবে ওই রকম। আর আমাদের ইমান কি? আমাদের ইমান তো মাশাআল্লাহ দুনিয়া বরাবর। আমাদের ইমান অনেক বড়। আপনাকে যদি বলি, ভাই আপনাকে দুনিয়ার বাদশাহী দেওয়া হবে, আপনি কি হিন্দু হবেন, খ্রিস্টান হবেন? আপনি নিশ্চয়ই বলবেন, না আমার দুনিয়া দরকার নাই, আমি জান্নাত পেতে চাই। তার মানে দুনিয়ার বাদশাহীর চাইতে, গোটা দুনিয়ার সকল সম্পদ পাওয়ার চাইতে আপনার কাছে আপনার ইমান বড়। তার মানে আপনার ইমান দুনিয়ার চাইতেও বড়। আর ওই জাহান্নামী যার ইমান দুনিয়ার একটা সরিষার দানার ৭০ ভাগের ১ ভাগও না, এত ছোট ইমান যার, সে জাহান্নামে থেকে যাবে। তো এরপরে আল্লাহ তাআলা যারা কাফের, মিস্টার শয়তান, ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, উতবা, সাইবা, এদের সাথে আল্লাহ তাআলা এত ছোট ইমানদারদের দেখা করাবেন। মানে তারা তো জাহান্নামে আযাব ভোগ করতে থাকবে, আর এই ইমানদাররাও জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। তারা একে অপরকে দেখতে পাবে। তারা দেখে কেমন যেন টিটকারি শুরু করবে, আরে তোমরা না মুহাম্মদ নবীর উম্মত? ব্যাপার কি? আমরা না জাহান্নামে আছি, আমরা দুনিয়াতে নিজের মতো চলেছি, আল্লাহ বিল্লাহ করি নাই, ভুল করেছি, আমরা জাহান্নামের শাস্তি পাওয়ার যোগ্য। আর তোমরা মুহাম্মদ নবীর উম্মত হইয়া আহা আফসোস, তোমাদের জন্য দুঃখ হচ্ছে। কি করলা দুনিয়ায়? আমাদের মতো কর্তা দুনিয়ার আরামায়েশ পেতা, দুনিয়াতেও কষ্ট করলা, এখানে মুহাম্মদ নবীর উম্মত হইয়াও জাহান্নামের শাস্তি ভোগ করতেছো, হলো কোনো ব্যাপার? এটা কোনো কাজ? তারা এভাবেই কেমন যেন বলবে। জাহান্নামীরা এবার কলিজা ফেটে মরতে থাকবে, আফসোস করতে থাকবে। জাহান্নামীরা আল্লাহ তাআলাকে তখন বলবে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি দিচ্ছ তো ভালো কথা, একা একা দিচ্ছিলে এতদিন, আফসোস ছিল না, এখন এই কাফেরদের সাথে দেখা করাইলা কেন? তারা আমাদেরকে নিয়ে টিটকারি করতেছে, হাসি তামাশা করতেছে, আমাদেরকে লজ্জা দিতেছে। তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবেন, জিব্রাইল যা, এটা আমার সর্বশেষ অভিযান জাহান্নামীদেরকে জান্নাতে ঢুকানোর। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবেন, যা, একটা ইমানদারও যাতে জাহান্নামে আর বাকি না থাকে, সবাইকে নিয়ে আসবে। তো জিব্রাইল আল্লাহ তাআলার অনুমতি পেয়ে জাহান্নামের মধ্যে ছোটোখাটো যত ইমানদার আছে সবাইকে বের করে আনবেন। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা তাদেরকে বের করে একটা জায়গায় আনবেন, জাহান্নাম থেকে বের করে তাদেরকে একটা জায়গায় রাখবেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। তাদের আমলনামার মধ্যে একটা সোয়াবও নাই, গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করবেন, কারণ এখনও যেই গুনাহগুলো তাদের রয়েছে, এই গুনাহগুলোর শাস্তি আরও কোটি কোটি বছর ভোগ করার মতো। কিন্তু আল্লাহ তাআলা গফফার, রহমান, তিনি কি করবেন? গুনাহগুলোকে মোচন করে দেবেন। আর আল্লাহ তাআলার দরবার থেকে, নিজের তরফ থেকে তাদের প্রতি ৫ নাম্বার দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? ৫ নাম্বার দিয়ে দেবেন, জান্নাত পাওয়ার মতো যোগ্য সোয়াব দিয়ে দেবেন। সেটা তারা কারো সুপারিশের মাধ্যমে পায় নাই, সেটা পেয়েছে আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা তাদেরকে কপালের মধ্যে তাদের সিলমোহর মেরে দেবেন, একটা সিলমোহরযুক্ত টুপি তাদেরকে পরায় দেবেন, যে এরা হলো এমন জান্নাতি যারা জান্নাত পাওয়ার যোগ্য না, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ দয়ায় তাদেরকে জান্নাত দিয়েছেন। বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাআলা এই জান্নাতীদেরকে জান্নাতে ঢুকানোর পরে বাকি যে জান্নাতীরা থাকবে তারা বলবে যে আলহামদুলিল্লাহ, আমরা তো আগে থেকে জান্নাতে ছিলাম, আলহামদুলিল্লাহ। আর তোমরা কারা নতুন মেহমান জান্নাতে এসেছো? তোমরা তো জান্নাত পাওয়ার যোগ্য ছিল না, তোমরা তো জাহান্নামী। আল্লাহ তাআলা দেখো না, তোমাদেরকে সিলমোহর মেরে দিয়েছে, তোমাদেরকে আল্লাহ তাআলা পাশ করাইয়া ধাক্কা ধুক্কা দিয়া তোমাদেরকে আল্লাহ জান্নাত দিয়েছেন।
তো ওই জাহান্নামে তারা জাহান্নামী কাফেরদের টিটকারি সহ্য করতে না পেরে আল্লাহকে ডাক দিয়েছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন যার কারণে। তো এবার জান্নাতে এসে জান্নাতি আগের যে জান্নাতি তারা তাদেরকে কেমন যেন করে বলবে, তাই আল্লাহকে তারা বলবে, আল্লাহ তুমি যখন জান্নাত দিয়েই দিলা, তো এই ক্যাপের এই টুপির কি দরকার? তুমি যে আমাদেরকে পাশ করাইয়া জান্নাত দিয়েছো, এটা তো গোপন রাখলেই পারতা আল্লাহ। তো আল্লাহ তাআলা তখন এই টুপিটা, এই সিলমোহরটা সরাইয়া দিবেন। এ কথা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেছেন। এরপরে তিনি বলেছেন, হায় আমি যদি এই পাশ, যাদেরকে আল্লাহ তাআলা ভিআইপিভাবে কোনো প্রকার জান্নাতে যাওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও পাশ করাইয়া জান্নাত দিবেন, আমি গাজ্জালীকে যদি আল্লাহ তাআলা তাদের অন্তর্ভুক্ত করতেন, তাহলেও তো আমি সৌভাগ্যবান হয়ে যেতাম। আল্লাহু আকবার। তাহলে দেখতে পাচ্ছেন আপনার জান্নাত কতটা নিশ্চিত। 100% নিশ্চিত হয়েছেন তো? আপনি মুমিন মুসলমান, আপনার জন্য কি জান্নাত, জাহান্নাম আপনার জন্য না। বিশ্বাস করেন, জাহান্নাম শুধুই মাত্র কাফের বেঈমানদের জন্য। একজন মুমিন মুসলমান কখনোই জাহান্নামে যেতে পারে না। আমি আরও আশ্চর্যের কথা শোনাই। হাদিস শরীফে পাওয়া যায় যে কোনো মুমিন মুসলমান যদি জাহান্নামে চলেও যায়, জাহান্নামের আগুন তাকে পাকড়াও করবে না। জাহান্নামের ফেরেশতা মালিক বলবে জাহান্নামের আগুনকে, তাকে ধরছো না কেন, আযাব দিচ্ছ না কেন? তখন জাহান্নামের আগুন বলবে, লাইসা লি সুলতান আলা মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তাকে আযাব দেওয়ার ক্ষমতা আমি জাহান্নামের নাই। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ নামে একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি লিখেছেন যে জাহান্নামে এমন একটা সময় আসবে যখন আল্লাহ জাহান্নামীদেরকে ঘুম পাড়ায় দিবেন। যারা মুমিন মুসলমান, আমাদের মধ্যে যারা জাহান্নামে যাবে অনেক বেশি অপরাধ করার কারণে, অনেক বেশি নামাজ না পড়ার কারণে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ঘুম পাড়ায় দিবেন। বুঝতে পারলেন? তো আল্লাহ তাআলা তাদেরকে ঘুমের মধ্যে জাহান্নামের শাস্তি ভোগ করাইবেন, তারা টেরও পাবে না। তো এরপরে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি কমপ্লিট করে তাদেরকে কি করবেন বলেন তো? তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তো দয়ালু। আমি আপনাকে একটা কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করে মেরাজে গিয়েছেন। মেরাজ থেকে এসে দেখেন উজুর পানি এখনও গড়াচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে কতটুকু সময় পার হয়েছে? আপনি একটা জায়গায় গোসল করবেন, উজু করবেন, তো পানিটা কতটুকু সময় গড়াবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা? তা কিন্তু না। সামান্য সময় পানিটা গড়ায়, কিছুক্ষণ পর পানিটা জমিনে খেয়ে ফেলে। তো নবীজি মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে এসেও দেখা গেল যে পানিটা এখনও গড়াচ্ছে। তার মানে নবীজির মেরাজের সময়টা খুবই সংক্ষিপ্ত। কতটুকু সংক্ষিপ্ত? কতটুকু? খুবই শর্ট, ভেরি শর্ট, অত্যন্ত শর্ট, যেটাকে বলা চলে 2 সেকেন্ড থেকে সর্বোচ্চ 1 মিনিট, এর বেশি না। পানি আর কতটুকু সময় গড়ায়? তো এই 5-10 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে নবীজি কি করেছেন? বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। সেখানে গিয়ে কি করেছেন? 1.25 লক্ষ নবী রাসূলদের সাথে কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। এরপরে নামাজ পড়িয়েছেন। এরপরে রফরফে করে 1ম আসমানে গিয়েছেন, একজন নবীর সাথে দেখা হয়েছে। 2য় আসমানে গিয়েছেন, সেখানেও কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এভাবে 7 আসমান পাড়ি দিয়েছেন। 7 আসমানেই নবীজি অবস্থান নিয়েছেন। এরপরে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমে আল্লাহ তাআলার কাছে নবীজি গেলেন। আল্লাহ তাআলার সাথে নবীজি কথা বললেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন। আল্লাহ তাআলা এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখাইলেন, জান্নাতে নিয়ে গেলেন। এরপর আল্লাহ তাআলা নবীজিকে জাহান্নামও দেখাইলেন। এরপর আল্লাহ তাআলা আবার নবীজিকে দুনিয়াতে ফেরত দিলেন। অথচ টাইম মাত্র 1 মিনিট। এত কাজ নবীজি করেছেন, টাইম কত মিনিট? 1 মিনিট। তো ইমানদারদের সাথে জাহান্নামেও এমনটা হওয়া অসম্ভবের কিছু না। যদিও এগুলো একজন মানুষের পক্ষে করতে
মিলিয়ন ট্রিলিয়ন এর উপরে যদি কিছু থাকে তত বছর সময় লাগবে। হ্যাঁ, এই আসমানে যাওয়া বিজ্ঞানদের পক্ষে অসম্ভব। একজন মানুষকে যদি হাজার হাজার বছরও হায়াত দেওয়া হয়, আসমানে যাওয়া সম্ভব না। বুঝতে পারলেন? তো আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে যদি জাহান্নামে দেনও, এমনটা হতে পারে, এটা কিন্তু আমি শিওরলি বলছি না যে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তিকে খুবই শর্ট সময় এনে দেবেন, খুবই অল্প সময়, কিন্তু পরিধি অনেক হবে, অনেক হবে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাতে জাহান্নাম থেকে প্রথম দফায় মুক্তি দেন, সেজন্য আমরা দোয়া করব। তো আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, জাহান্নামে যদি কোনো মুমিন মুসলমান যায়ও, তার জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকবে। সে জাহান্নাম থেকে খুব সহজেই পরিত্রাণ পেতে পারবে। তাই আপনি আমি আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করব যাতে তিনি আমাদেরকে জান্নাতি দান করেন। দেখুন, একটা হাদিস আপনাকে বলি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজওয়া নামক একটা স্থান আছে, সেখানে বান্দাকে ডাকবেন। সেখানে ডেকে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, বান্দা, তোমাকে আমি ৮০ বছর হায়াত দিয়েছিলাম, তোমার আমলনামায় একটা সওয়াবও নাই। ৮০ বছরেই তুমি আমার অবাধ্যতা করেছো, নাফরমানি করেছো, তো তুমি তো জাহান্নামে যাবে এখন। তো ওই বান্দা বলবে, আল্লাহ, তুমি যদি জাহান্নামে দাও কে ঠেকাবে? কোনো অলিয়া উলিয়াও কেউ যদি জাহান্নামে দাও, কে তোমাকে ঠেকায়? তো আল্লাহ তাআলা তখন বলবেন, না রে বান্দা, আমি তো তোকে জাহান্নামে দিতেই পারি, কিন্তু আমার দোস্ত তো বেজার হয়ে যাবে। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কথা দিয়েছি, তাকে আমি খুশি করেই ছাড়ব। আর আমার দোস্ত বলেছে, আমার বন্ধু বলেছে, তার একটা উম্মতকে যদি আমি জাহান্নামে দেই, সে বেজার হয়ে যাবে। আমি আমার বন্ধু মুহাম্মদকে বেজার করতে পারবো না। তুই যদিও ৮০ বছর গুনাহ করেছিস, আমি আল্লাহ তো গফফার, যা আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা তাকে ভিআইপিভাবে ডেকে নাজওয়া নামক একটা স্থানে নিয়ে গিয়ে এভাবে তাকে ক্ষমা করবেন। একটা হাদিসের কথা বললাম। তো একটা মানুষ সারা জীবন গুনাহ করেছে, এমন একটা মানুষকে আল্লাহ তাআলা এভাবে ক্ষমা করেছেন। বুঝতে পারলেন? বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইকে আল্লাহ তাআলা বললেন একবার, বায়েজিদ বুস্তামি আল্লাহকে বললেন, আল্লাহ, তুমি আমাকে মাফ করো, আর শয়তান যাতে আমার কাছে না আসে সেই বন্ধ ব্যবস্থা করে দাও। তো তখন আল্লাহ তাআলা বায়েজিদ বুস্তামিকে যেটা বললেন, তার একদম সহজ কথা হলো, হে বায়েজিদ, আমি যদি সবাইকে মাফ করে দেই, সবাইকেই যদি শয়তান থেকে দূরে রাখি, তাহলে কিয়ামতের ময়দানে আমি মাফ করব কাকে? আমি আল্লাহ যে গফফার, আমি আল্লাহ যে বান্দাকে ক্ষমা করতে পারি জানি, এটা আমি কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে আমি দেখাবো কেমনে? আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষকে ক্ষমা করেন, বিশ্বাস করেন কি করবেন না আমি জানি না, আমার ব্যক্তিগত একটা অভিমত হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার চাইতে কয়েকশো কোটি গুণ বেশি ক্ষমা করবেন। শুধুমাত্র শিরক না থাকলেই চলল। শিরক না থাকলে পরকালে গুনাহ মাপ পাওয়া খুব ইজি, খুব সস্তা হবে। আপনারা হয়তো কঠোরতার হাদিসগুলো শুনেছেন, কিয়ামতের ময়দানে ছেলে বাপকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, পীর মুরিদকে ভুলে যাবে। হ্যাঁ, এগুলো সত্য, কোরআনের কথা, কিন্তু এগুলো হচ্ছে হাশরের ময়দানের ভয়াবহতার কথা। আল্লাহ তাআলার দুইটা গুণ, একটা হলো রহমত আর একটা হচ্ছে কাহ্হার। আমি যদি আপনাকে এই সাইডটা দূর করে আল্লাহ তাআলার রহমতের দিক দিয়ে আলোচনা শোনাই, তাহলে কিয়ামতের ময়দানে সাহায্য পাওয়ার হাজারো পথ আপনাকে আমি দেখাতে পারবো। দুনিয়াতে যেমন সাহায্য পাওয়ার হাজারো পথ আছে, যার একটু সেন্স আছে, বুদ্ধি আছে, সে দুনিয়াতে না খেয়ে মরে না, অন্তত হলে ভিক্ষা করে হলেও সে খেতে পায়, ঠিক না? তো কিয়ামতের ময়দানে আপনি একদম যদি ন্যাক শূন্য হন, যদি ইমানটা থাকে, শিরক না থাকে, আপনি হাজারো মানুষ থেকে, হাজারো
ভাবে উপকার পাবেন, হাজারো ভাবে আপনি সুপারিশ পাবেন। হয়তো নবীজির সুপারিশ তো পাওয়া একদম নিশ্চিত, লিখিয়ে রাখুন। নবীজি আপনি মুমিন মুসলমান হবেন, আল্লাহর নবী আপনাকে সুপারিশ করবেন না, এটা দুইয়ে দুইয়ে যেমন তিন হওয়া অসম্ভব, এটাও তেমন অসম্ভব। নবীজি তার প্রতিটা উম্মতের জন্য সুপারিশ করবেন, এটা নিশ্চিত, শিওর, কোনো সন্দেহ নাই। আর নবীজির সুপারিশ আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই ফেলে দেবেন না। কথা সহজভাবে বোঝাতে পারলাম তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 দফায় সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে। প্রথমত, যাদের ঈমান একটা খেজুরের দানা পরিমাণ, এরকম কোটি কোটি মানুষ জান্নাত পাবে নবীজির সুপারিশের কারণে। দ্বিতীয়ত, নবীজি তাদের জন্য সুপারিশ করবেন যাদের ঈমান একটা সরিষার দানা পরিমাণ, এরকম কোটি কোটি মানুষকে নবীজি সুপারিশ করে জান্নাত দিবেন। আর আমি আগেই কিন্তু বলেছি, আপনারা আমার ঈমান বর্তমান বিচার অনুযায়ী আপনার আমার ঈমান একটা খেজুরের দানা বা একটা সরিষার দানা পরিমাণ নয়, কিন্তু আপনার ঈমান আমার ঈমান অনেক বড়। বুঝতে পারলেন? তো নবীজি তৃতীয় দফায় সুপারিশ করবেন তার জন্য যার ঈমান একটা জাররা পরিমাণ। জাররা চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। বুঝতে পারলেন? নবীজি চতুর্থ স্টেপে সুপারিশ করবেন তার জন্য যার ঈমান জাররা থেকেও ছোট, যার ঈমান জাররা থেকেও ছোট ক্ষুদ্র, যার ঈমান জাররা থেকেও ছোট ক্ষুদ্র, যে জীবনে কোনো একদিন কোনো এক সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, আর কখনো আল্লাহ বিল্লাহ করে দেখে না। তো এমন ব্যক্তির জন্য নবীজি চতুর্থ স্টেপে সুপারিশ করে জান্নাত দিবেন। তাহলে আপনার আমার পক্ষে নবীজির সুপারিশের ভাগ পাওয়া সুনিশ্চিত, যদি মুমিন মুসলমান হই, কোনো সন্দেহ নাই। আর কিয়ামতের ময়দানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করার পাশাপাশি আরও বহু মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দেবেন ক্ষেত্র বিশেষ। যেমন একজন হাফেজে কোরআন মিনিমাম 10 জনকে সুপারিশ করতে পারবেন, একজন সৎ আলেম হাজার হাজার মানুষকে সুপারিশ করতে পারবেন। যদি সন্তান জান্নাতি হয়, বাবা মা জাহান্নামী হয়, সন্তানকে আল্লাহ তাআলা তাদের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন। অনেকভাবে কিয়ামতের ময়দানে আসলে কি পাওয়া যায়, সাহায্য পাওয়া যাবে। বুঝতে পারলেন? আর আরেকটা কথা আপনাকে বলি, মনে করেন আপনার জন্য পরকালে কেউ সাহায্যকারী নাই, কেউ আপনাকে চেনে না, আপনার পরিচিত কেউ জান্নাতি নাই, মনে করেন আপনার সবাই জাহান্নামী, আপনাকে জান্নাতি হলেও আপনার জন্য কেউ সুপারিশ করতে আসতেছে না কিয়ামতের ময়দানে, তাহলেও আপনার বাঁচার একটা উপায় আছে। আর সেটা হলো, আল্লাহ তাআলা আপনাকে বলবেন, বান্দা এত গুনাহ কেন করলি? তোর জন্য তো কেউ সুপারিশ করতেও আসতেছে না, তুই তো খুবই একদম হতভাগা, তুই তো জাহান্নামী যাবি। তো তখন এই বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ ঠিক আছে, আমি তো জাহান্নামে যাব, আমি তো গুনাহ করেছি, তবে আল্লাহ আমি তো এই গুনাহগুলো ইচ্ছা করে করি নাই। তুই ইচ্ছা করে করিসনি মানে? আল্লাহ আমি এই গুনাহগুলো করেছি এই শয়তানের কারণে। মিস্টার ইবলিস আমাকে গুনাহ করতে বলেছে, আমার মনের মধ্যে এসে ফুসলিয়েছে, যার কারণে আমি গুনাহ করেছি। ও বান্দা তাই নাকি? আল্লাহ তাআলা কেমন যেন ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা, আমার বান্দা কি সত্য বলেছে না? ফেরেশতারা মাথা ঝোলাবে, হ্যাঁ আল্লাহ তোমার বান্দা তো সত্যই বলেছে। শয়তানকে যদি তুমি ক্ষমতাই না দিতা গুনাহ করানোর, শয়তান যদি তোমার বান্দার পেছনে 24 ঘন্টা না ঘুরতো, তোমার বান্দা তো আমাদের মতোই ফেরেশতাদের মতোই আমল করত, তার জীবনে তো গুনাহ থাকতো না। তো তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরাও ঠিকই বলেছ, তো কি করা যায়? তো একটা কাজ করো, আমার এই বান্দার আমলনামার মধ্যে যত গুনাহ আছে সেটা দেখার দরকার নাই, সব আমলনামা বস্তা বেঁধে শয়তানের কাঁধে ঝুলাইয়া দাও, শয়তানকে আরও শাস্তি বাড়ায় দাও, আর আমার এই বান্দার জন্য একটা সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দাও। এটা কি আমার কথা বললাম? না, এটা ওলামায়ে কেরামের কথা। এটা আপনি যদি ওলামাদের কথা বিশ্বাস করেন, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। এটা বড়দের কথা, যারা কোরআন হাদিস বুঝেন জানেন তাদের কথা।
তার মানে হলো জান্নাত পাওয়া অনেক সস্তা, অনেক ইজি ব্যাপার। বুঝতে পারলেন? একজন বেশ্যা নারী, জেনাকারিনী নারী কুকুরকে পানি পান করানোর কারণে নবীজি বলেছেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তো এত বড় একটা হতভাগা, এত বড় গুনাহগার বান্দা যদি এত ছোট আমল করার কারণে জান্নাত পায়, আমরা তো দিনরাত আমল করি, হয়তো মাঝে মধ্যে গুনাহ করি, কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো কি আমাদের মুখ থেকে কখনো সরে যায় বলেন? না। তাহলে আশা করি আপনাকে আমি জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। আপনি যে জান্নাতি সেটা আপনাকে আমি বোঝাতে পেরেছি। আরও একটা কথা বলি, আল্লাহ তাআলা আপনার জন্য একটা জান্নাত রেখে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত রেডি আছে। এমন না আপনি জান্নাতি কাজ করবেন, নামাজ পড়বেন, আপনি পরকালে উঠবেন, হিসাব নিকাশ দিবেন। আপনি যদি জান্নাতি হন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার এই বান্দার জন্য একটা জান্নাত তৈরি করো। একটা জান্নাত তৈরি হতে ৫ তলা বিল্ডিং হতে যেমন ৬ মাস লাগে, আপনার জান্নাত তৈরি হতে ৬ মাস লাগবে, এরপর আপনাকে জান্নাত দেওয়া হবে। বিষয়টি কিন্তু সেরকম না। বিশ্বাস করবেন কি করবেন না জানি না, নবীজির বড় দুশমন আবু জাহেলের জন্য একটা জান্নাত আছে। নবীজি মুসা নবীর বড় দুশমন ফেরাউনের জন্য একটা জান্নাত আছে, তবে তারা তাদের জান্নাত পাবে না, কারণ তারা গুনাহ করেছে। প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন। তো আপনি যদি মুমিন মুসলমান হন, আপনার জান্নাত নিশ্চিত। আর যে বেঈমান হয়ে মারা যাবে, সে তার জান্নাত পাবে না, সে যাবে জাহান্নামে। তার মানে হলো আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবেন, খুব সহজে দিবেন। জান্নাত পাওয়ার হাদিসগুলো আমি আপনাকে শোনাই। নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ো, শোনো। আবু যরকে বললেন চুরি করবা, জেনা করবা, তবুও জান্নাত পাবা। ৩ বার বলেছেন আবু যর শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো না, চুরি করবা, জেনা করবা, জান্নাত পাবা। আবু যর শোনো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো না, চুরি করবা, জেনা করবা, তবুও জান্নাত পাবা। মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যত গুনাহ করেন জান্নাত পাবেন, তবে ওই জায়গার কথা, জাহান্নাম থেকে ঘুরে এরপরে জান্নাতে আসতে হবে। আর জাহান্নামের ১ সেকেন্ড শাস্তি ভোগ করার ক্ষমতা তো আমাদের নাই। তাই আমরা যদি একটা কাজ করি, নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তাহলে কিন্তু ১ সেকেন্ডের জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে না। মনে করেন আমার মরণ সন্ধ্যার সময় আছে, তো এখন আসরের সময় আমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, তার মানে আমার পেছনের গুনাহ মাফ হয়ে গেল, আমার ইমানটা নবায়ন হলো। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নবীজি বলেছেন ইমান নবায়ন হয়। ইমানের মধ্যে যে জম হয়, ইমানের মধ্যে যে দুর্বলতা হয়, ইমানের মধ্যে যে ফাটল তৈরি হয় গুনাহের কারণে, সেগুলো ঠিক হয়ে যায়। ইমানটা একদম সাফ, পাক, মজবুত হয়ে যায় একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই। বুঝতে পারলেন? তো আমি যদি এখন সন্ধ্যায় মরি, আমি তো এখন লা ইলাহা ইল্লাল্লাহ কতবার এই ভিডিওর মধ্যে বললাম, ঠিক না? তো আমার পেছনের গুনাহ আশা করা যায় মাফ হয়েছে এবং আমার ইমানটা নবায়ন হয়েছে। তো মাগরিব সময় মরলে মাঝখানের কতটুকু সময়, এই মাঝখানে কয়টা গুনাহই আর আমি করতে পারবো মানুষ হিসাবে। তো আমার জন্য জান্নাত সুনিশ্চিত, তাও আবার বিনা হিসাব আশা করা যায় ইনশাআল্লাহ। এজন্য মৃত্যুর দিনটাতে যদি আপনার মুখে একবারও লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, মৃত্যুর ওই সময়টাতে যদি আপনার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, বিশ্বাস করেন আপনার জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহ। আর হাদিসে এটা বলা আছে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। এখন আমি আরও কিছু আমল আপনার সাথে শেয়ার করি। ৫ ওয়াক্ত নামাজের পরে ৫ বার আয়াতুল কুরসি পড়বেন, লিখে রাখুন আপনি জান্নাতি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। দোয়াটা সকালে ৩ বার, বিকেলে ৩ বার পড়বেন, লিখে রাখুন আপনি জান্নাতি। আপনি আল্লাহ তাআলা ৯৯টা নাম মুখস্থ করবেন, আমল করবেন, লিখে রাখুন আপনি জান্নাতি। জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত করবেন, লিখে রাখুন আপনি জান্নাতি। নবীজি বলেছেন তোকে আমি জান্নাতে নিয়ে যাব, তুমি শুধু লজ্জাস্থানের হেফাজত আর জবানের হেফাজত করো। জান্নাতে কেমনে নিতে হয় ওটা আমার দায়িত্ব। সকালে ১০ বার দুরুদ, বিকেলে ১০ বার দুরুদ,
জান্নাতে নবীজি সুপারিশ করে নিয়ে যাবেন। আল্লাহুম্মা আজরিনি মিনান্নার সকালে 7 বার, বিকালে 7 বার। জাহান্নামে আপনি 1 সেকেন্ডের জন্য যাবেন না। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ সকালে 7 বার, বিকালে 7 বার। জান্নাত নিশ্চিত, পড়লেই জান্নাত নিশ্চিত। সকালে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বেন, ওই দিনে মারা গেলে জান্নাত। বিকালে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বেন, ওই রাতে মারা গেলে জান্নাত নিশ্চিত, জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবেন। বুঝতে পারলেন? তো এত সহজ আমল রয়েছে জান্নাত পাওয়ার, এত সস্তা আমল রয়েছে জান্নাত পাওয়ার। তো আল্লাহ তাআলা কেমনে আপনাকে আমাকে জাহান্নামে ফেলবেন বলেন? আল্লাহ তাআলা বলেন দাউদ নবীকে, দাউদ শোনো, আমি একজন গুনাহগারকে যতটা বেশি ভালোবাসি, এটা যদি সে জানতো সে কলিজা ফেটে মারা যেত। তো আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন আপনাকে আমাকে, তো আশা করাই যায় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে ফেলবেন না। তবে বন্ধু, লোক দেখানো আমল করবেন না, শিরক করবেন না এবং কুসংস্কারে বিশ্বাসী হবেন না। আশা করা যায় এগুলো বর্জন করলে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে এবং আমল করার দৃঢ় সংকল্প যদি এখন থেকে করতে পারেন, খুব সহজে সস্তায় জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি যদি আমার ছাত্রীদের দান করতে চান, আমাকে ফোন করবেন। আমার ছাত্রীরা 3 বেলা খাবার খান, থাকেন, পড়েন ফ্রিতে, আপনারা এটা জানেন। তাই কেউ যদি দান করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।